হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে এই ক্রিমটার ব্যাপারে তোমাদের কিছু সত্যি জানাবো, যেটা জানলে তোমরা আর কখনোই হয়তো এটার ইউজ করতে চাইবে না। তো আমার কাজ হলো তোমাদের সত্যটা জানানো, যাতে তোমরা এই ভুলটা না করো আমার মতো। তাই আজকের এই ভিডিওটা, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর অবশ্যই শেয়ার করো আরও লোককে, যাতে তারাও সাবধান হতে পারে। তো সবার প্রথম জেনে নিই এই ক্রিমটা আসলে কি ক্ষতি আমার স্কিনের করেছে। অ্যাকচুয়ালি এটা আমি অনেক লং টাইম ধরে মাখছিলাম। আমার এমনি কোনো প্রবলেম ছিল না সেরকম, তো শুধু স্কিন ফেয়ারের জন্য একটু মানে কয়েকজন বন্ধুবান্ধবের কথা শুনে ইউজ করেছিলাম। সেটাই আমার জীবনের সবথেকে বড় ভুল হয়ে দাঁড়িয়েছে। তো তোমরা যদি এই ক্রিমটা ইউজ করে থাকো বা করার কথা ভাবছো, তো এক্ষুনি স্টপ হয়ে যাও এখানেই। কেননা এই ক্রিমটা কখনোই ফেসের জন্য নয়। এই ক্রিমটা চুলকানি, হাতে পায়ে ম্যাক্সিমার মতো কিছু হলে সেই সব জায়গায় ইউজ করার জন্য এই ক্রিমটা ইউজ করা হয়। তো এই ক্রিমটাতে সেই সব কিছুই আছে, যেটা আমরা ইগনোর করে যাই, আর এই ভুলটার কারণেই আমাদের পস্তাতে হয়। তো তোমাদের আমি এইটাই বলবো যে তোমরা এই ক্রিমটা যদি মাখার কথা ভাবছো, তো এখনই এটা একদম বাদ দিয়ে দাও। কেননা আমি চাই না যে আমার মতন তোমরাও পস্তাও, তোমাদেরও স্কিনটা আমার মতন খারাপ হয়ে যায়। আমার অনেক টাকা খরচা হয়ে গেছে আমার স্কিনটা ঠিক করতে। তো আমি চাই না তোমাদেরও এরকম। এটা মাখলে প্রথম কয়েকটা দিন হয়তো স্কিনটা একটু অন্যরকম লাগবে, কিন্তু তারপর থেকে যে রিয়াকশানের শুরু হবে সেটা তোমরা সহ্য করতে পারবে না। এতে ফেসের যে পশমগুলো থাকে সেইগুলো এত দ্রুত বাড়িয়ে দেয় আর ভরে দেয় পুরো মুখে, যে তোমরা ধারণা করতে পারবে না। আর তারপরে তো র্যাশ, পিম্পল এগুলো আছেই, আর ব্ল্যাক স্পট, এইসব পিগমেন্টেশনও হয়ে যেতে পারে তোমাদের স্কিনে। তো কখনোই এটা ইউজ করো না। তোমরা চাইলে আমি তোমাদের জন্য একটা সেফ ক্রিম সাজেস্ট করে দিতে পারি, যেটা মাখলে তোমাদের স্কিনের কোনো ক্ষতি হবে না, আর তোমাদের স্কিন ফেয়ারও করবে কোনো সাইড এফেক্ট ছাড়া। তো অবশ্যই কমেন্টে জানাও, তাহলে আমি আমার নেক্সট ভিডিওতে সেই ক্রিমটার ব্যাপারে জানাবো। এখানেই ভিডিওটা স্টপ করছি। তো বাই সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্কিনের খেয়াল রেখো। বাই।